নজর রাখবো পরবর্তী সংবাদে। শনিবার সাত সকালে এক লরির ধাক্কায় 12 চাকা লরির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছে এক মহিলা। জানা গেছে সাত সকালে 208 নম্বর জাতীয় সড়কে দুর্গাচৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন 12 চাকা লরির ধাক্কাতে গুরুতরভাবে আহত হয়েছে এক জনজাতি রমণী। তার নাম নিবিতা দেববর্মা, বয়স আনুমানিক 56 বছর। তার মাথায় এবং বুকে গুরুতরভাবে আঘাতের ফলে কর্তব্যরত চিকিৎসক কুলাই জেলা হাসপাতালে তাকে রেফার করে দিয়েছেন। এবং একই সঙ্গে এও জানা গেছে আহত নিবিতা দেববর্মা আত্মীয় স্বজন জানিয়েছেন যে সকালে নিবিতা দেববর্মা দুর্গাচৌমুহনী বাড়ি থেকে পায়ে হেঁটে নিজের রাবার বাগানের কাজ করার জন্য যাচ্ছিলেন। আর সেই সময়টাতেই আগরতলা থেকে দ্রুত গতিতে আসা TR01AW16110 নম্বরে 12 চাকার খালি লরি পথচারী জনজাতি রমণী নিবিতা দেববর্মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নাকা পয়েন্টে ডিউটিরত পুলিশ লরিটিকে আটক করে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গুরুতর আহত জনজাতি রমণীকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। এলাকার মধ্যে একটা উত্তেজিত জনতা লরিটি ভাঙচুর করে তাণ্ডব চালিয়েছে। যদিও এই বিষয় প্রসঙ্গে কি জানিয়েছে গুরুতর আঘাতপ্রাপ্ত জনজাতি রমণী নিবিতা দেববর্মার আত্মীয় স্বজন, শুনুন। কি হচ্ছে ঘটনা? বাগানে যাইতে আসলে কামলা আছে বাগান পরিষ্কার। নাম কি? নিবিতা দেববর্মা। আচ্ছা। আর ওই দোকানের সামনে তার হাজবেন্ড হইলে মানে দোকানে জল নিতে ঢুকছে, তাইনে মানে হাত আছে গাড়ি খাইতে আছে, তার অটো আছে। কোনখানে হয়েছে? ওই নাগা পয়েন্টের আগে একটা দোকান আছে জ্যোতি দেবনাথ দুর্গাচৌমুহনী। আচ্ছা, হ্যাঁ। এরপরে 12 চাকা গাড়ি আছে। তাই না এখন কিন্তু রাস্তাও একদম পিচ রাস্তাও না, একদম সাইডে মাটি দিয়া এমন সময় এমন ধাক্কা দিয়ে ওইটাই পয়রা গেছে। আর গাড়িটা একদম স্পিডিতে যাইতেছে। এরপরে নাগা পয়েন্টে পুলিশ আছে, পুলিশ তারা আটকাইছে গাড়িটা কই যেতে আসলো? গাড়িতে কৈলাসের দিকে যাইতেছে। তাহলে কি রেফার করছে? রেফার করছে, কুলাই রেফার করছে। আপনারা শুনলেন গুরুতর আঘাতপ্রাপ্ত নিবিতা দেববর্মার আত্মীয় স্বজনের বক্তব্য। অবশ্য এলাকায় উত্তেজিত জনতারা লরিটি ভাঙচুর চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে সকালবেলাতেই, এবং একই সঙ্গে লরির ভেতরে থাকা জামা কাগজপত্র বের করে আগুন ধরিয়ে দিয়েছে। সাংবাদিকরা ছবি তোলার চেষ্টা করলে উত্তেজিত জনজাতি যুবকরা তাদেরকে বাধা দিয়েছে। যদিও পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।